सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयोविनाशाय श्रीकृष्णाय वयं नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ভক্তগণ, আস্বাদন করছিলাম ভাগবতম। শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্ধ আস্বাদন চলছিল। মন দিয়ে, প্রাণ দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন। ভাগবত কথা প্রেম দিয়ে শ্রবণ করুন। ভাগবত কথা শ্রবণে আপনাদের পরম মঙ্গল হবে। ভাগবত নামস্বরূপ ভাগবতকে প্রেম করুন, হরিনামকে প্রেম করুন। মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এরা একটু বড় হলেন। শ্রীরামের বাল্যলীলার মধ্যে ও মর্যাদা রয়েছে, আর শ্রীকৃষ্ণের বাল্যলীলা বিলাতে রয়েছে প্রেম। রামের বাল্যলীলার মধ্যে মর্যাদা রয়েছে, শ্রীকৃষ্ণের বাল্যলীলাতে রয়েছে প্রেম। অযোধ্যাবাসী প্রজাগণ খুবই ভাগ্যশালী ছিলেন। তারা প্রত্যক্ষ রূপে শ্রীরাম দর্শনে পরমানন্দ অনুভব করতেন। রাম লক্ষ্মণকে দর্শন করে প্রজাদের হৃদয় বিকলিত হয়ে উঠত। বালক রামজিকে সবাই খুব আদর করতেন। কখনো অনেকে আদরের সঙ্গে বলতেন, আমাদের ঘরে এসো। তখন শ্রীরাম বলতেন, আমি তো স্বাধীন নই, পিতামাতার অধীন। আমার পিতামাতা অনুমতি দিলেই আমি আপনাদের গৃহে আসতে পারি। তখন অনেকে কৌশল্যময়ের নিকটে এসে অনুরোধ করে বলতেন, আপনি অনুমতি দিলে শ্রীরাম আমাদের গৃহে আসতে পারেন। কৌশল্যমা অনুমতি দিলেন, তবেই রাম তাদের গৃহে গেলেন। কিন্তু বালকৃষ্ণের বেলায় তা নয়। বালকৃষ্ণ কখনো বলতেন না, আমার যশোদা মাকে প্রথমে বলে তার অনুমতি নিতে হবে, তবে তোমাদের গৃহে যেতে পারি। তিনি যেন পূর্ণ সচেতন ছিলেন, আমি স্বয়ং সর্বগৃহের মালিক, আমাকে কারোর গৃহে যেতে হলে কারোর থেকে অনুমতি নেবার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, সবার ঘরে ভগবান বালকৃষ্ণ যেতেন না, এখনও যান না। যারা আত্ম অভিমানী, যারা আমার ঘর মনে করে নিজেকে গৃহের মালিক মনে করে থাকে, তাদের গৃহে ভগবান যেতেন না, এখনও যান না। যারা নিজেদেরকে ভগবানের সেবক মনে করে থাকেন, ভগবান তাদের গৃহে যেতেন, এখনও যান। সুতরাং আপনি যদি চান ভগবান আমার গৃহে বিরাজমান থাকুন, তাহলে আপনি নিজেকে তার সেবক ভাবনা করে গৃহে অবস্থান করুন। গৃহের মালিক বলে নিজেকে মনে করা উচিত নয়। গৃহে যা কিছু সম্পদ আছে, সব কিছুর মালিক একমাত্র ভগবান। গৃহে নিজেকে সেবক মনে করে ভক্তি করলে তখন ওই গৃহে ভগবান আসেন। নিজ ঘরের মালিককে প্রবেশের জন্য আবার কে অনুমতি দেবেন? শ্রীকৃষ্ণ লীলায় প্রেম ভরা, শ্রীরামচন্দ্রের লীলায় মর্যাদা। মর্যাদা পুরুষোত্তম প্রথম আসেন, তাই ভাগবতে রাম কথার বর্ণনা আগে রয়েছে। বস্তুত যিনি রাম, তিনি কৃষ্ণ। ভাগবতের বর্ণনাকারী বক্তা এবং শ্রোতা উভয়েরই জীবন শ্রীরামের মতো হওয়া চাই।
রামচরিত্র অনুকরণীয়। কৃষ্ণ চরিত্রের সব লীলা অনুকরণীয় নয়, কিছু বিষয় অনুকরণীয়, কিছু লীলা চিন্তনীয় মাত্র। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন 4 ভাই বশিষ্ঠ ঋষির নিকটে বিদ্যা অভ্যাস করার জন্য গেলেন। শ্রীরামজির বিদ্যা পাঠের কোনো আবশ্যকতা ছিল না। বেদ শ্রীরামজির শ্বাস থেকে উৎপন্ন হল। যস্য নিঃশ্বসিতং বেদা। রাম বেদ অধ্যয়ন শুরু করলেন। অল্প সময়ের মধ্যেই বিদ্যা সমাপ্ত হয়ে গেল। অল্পকাল বিদ্যা সব আই, গুরুগৃহে বিদ্যাভাস। এ তো লোকশিক্ষার জন্য। বিদ্যা কাকে বলে? যা বাসনাকে বিনাশ করে তাকেই বিদ্যা বলে, আর যা বাসনাকে বৃদ্ধি করে তা বিদ্যা নয়, অবিদ্যা। বিদ্যা বিবেক, বিনয়, বৈরাগ্য দান করে। তাহলে বিদ্যা কি কি দান করে? বিবেক দান করে, বিনয় দান করে, বৈরাগ্য দান করে। বিদ্যা জন্ম মৃত্যুর ত্রাস থেকে মুক্তি দান করে। বিদ্যা পরমাত্মার চরণে পৌঁছায়। যোগ বাশিষ্ঠতে বর্ণনা রয়েছে, রামচন্দ্রজির মনে বৈরাগ্যের উদয় হল। যোগ বাশিষ্ঠের বৈরাগ্য প্রকরণ অতি দিব্য। বৈরাগ্য থেকেই জ্ঞান ও ভক্তি দৃঢ় হয়ে থাকে। রাজমহলে সর্বপ্রকারের সুখ থাকলেও রাম বিচার করলেন যে সুখ ক্ষণিকের, এই সুখ দুঃখদায়ী। এমন ক্ষণিক সুখ অনেক ভোগ করেছি, শান্তিপ্রাপ্ত হয়নি। তাই রামচন্দ্রজির রাজমহলের সুখের প্রতি বৈরাগ্য সৃষ্টি হল। গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। গীতার প্রথম অধ্যায়ের 31তম শ্লোকে অর্জুন বললেন, হে কৃষ্ণ, আমি জয়লাভ করতে চাই না, রাজ্যলাভ ও সুখ ভোগ করতেও চাই না। রাজ্যলাভের কি প্রয়োজন? কিংবা সুখ ভোগ ও জীবিত থেকে লাভ কি? আপাত দৃষ্টিতে এটা বৈরাগ্য মনে হলেও বস্তুত অর্জুনের মনে বৈরাগ্য ছিল না, এটা ছিল বিষাদ। যুদ্ধক্ষেত্রে অর্জুন আত্মীয় স্বজনদের দর্শন করে তাদের প্রতি তার মমতা হলো। অর্জুন ভাবলেন, কৌরবরা আমার ভাই। অর্জুন যুদ্ধ করার জন্য প্রস্তুত হলেন, কিন্তু কৌরবদের দর্শন করে মমতা হওয়াতে তার অঙ্গ প্রত্যঙ্গ আদি শিথিল হচ্ছিল, মুখ শুকিয়ে যাচ্ছিল, শরীর কাঁপছিল, রোমাঞ্চ হচ্ছিল, গান্ডীব ধনুক হাত থেকে পড়ে যাচ্ছিল, ত্বকে জ্বালাবোধ হচ্ছিল, মন চঞ্চল হচ্ছিল, দাঁড়িয়ে থাকতে অসমর্থ হচ্ছিলেন। এইসব লক্ষণগুলি নিঃসন্দেহে তমগুণের লক্ষণ। অর্জুন তখন মোহগ্রস্ত, মোহে আচ্ছন্ন, তা বৈরাগ্য নয়। দ্বিতীয়ত, গীতা ব্রহ্মবিদ্যা। প্রত্যেক অধ্যায়ের সমাপ্তিতে লেখা রয়েছে ব্রহ্মবিদ্যায়াং উপনিষদসু। ব্রহ্মবিদ্যায়াং উপনিষদসু। ব্রহ্মবিদ্যা গীতায় ভগবান অর্জুনকে যুদ্ধ করার জন্য কেন উৎসাহিত করলেন? মারামারি করা, যুদ্ধ করা এসব তো মূর্খের কাজ। জ্ঞানের সাধনা হয় কি করে? এর জবাব হলো, জ্ঞান প্রাপ্তির জন্য বৈরাগ্য অবশ্যই আবশ্যক। বলা হয় যে বৈরাগ্যরূপ পাত্রেই জ্ঞান টিকে থাকে। বৈরাগ্য বিনা জ্ঞান লাভ হয় না। অর্জুনের তখন বৈরাগ্য স্থিতি ছিল না। অর্জুন তখন মোহগ্রস্ত ছিলেন। সেই অবস্থায় ভগবান তাকে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন। সেই স্থিতিতে ভগবান তাকে জ্ঞানের উপদেশ দেননি। দিলে তো গৃহীত হতো না, কার্যকরী হতো না। আর রামের বিষাদ বা মোহস্থিতি ছিল, কোনোদিন ছিল না। যথার্থ বৈরাগ্য স্থিতি ছিলেন শ্রীরামের। রাজমহলের সর্বপ্রকার সুখ তার নিকট ক্ষণভঙ্গুর, মিথ্যা বলে বোধগম্য হয়েছিল। বশিষ্ঠ ঋষি যোগ বাশিষ্ঠে শ্রীরামকে
উপদেশ দিয়ে বললেন, সংসারে রাজমহলে সত্যিকারের সুখ নেই, তা বুঝতে পেরে উপলব্ধি করে সংসার ও রাজমহলে অবস্থান করো। রাজমহল পরিত্যাগ করে বনে গেলেও সেখানে কুটিয়ার প্রয়োজন হবে, বস্ত্র পরিত্যাগ করলেও কৌপিন আবশ্যক হবে, তাই ত্যাগ করতে হবে আসক্তিকে, বাসনাকে। বশিষ্ঠ ঋষি তা অনেক দৃষ্টান্ত দ্বারা বুঝিয়েছিলেন। গীতার প্রথম শব্দ ধর্ম, সর্বশেষ শব্দ মম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আর 18 মোক্ষ যোগের 18তম অধ্যায়ের 78 সর্বশেষ শ্লোক, নীতি মতির মামা। তাহলে প্রথমে শুরু করছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আর শেষ করছে নীতি মতির মামা। ক্ষত্রিয়ের ধর্ম হল ধর্মসম্মত যুদ্ধ করা, কর্ম করা। বাসনা ও আসক্তি ত্যাগ করে কর্ম করলে পরিশেষে সর্বত্র সমভাব দৃষ্টি প্রতিষ্ঠিত হবে। এরা আমার আত্মীয়, এরূপ ভাবনা দূর হবে। সর্বত্র একমাত্র বাসুদেব অবস্থান করছেন, তা অনুভব হবে। ইহাই শ্রীকৃষ্ণের মত। মতি মামা মানে শ্রীকৃষ্ণের মত ইহাই। বৈরাগ্য ব্যতীত জ্ঞান স্থায়ী হয় না। সাধারণ এবং অনধিকারী ব্যক্তির জন্য যোগবাশিষ্ঠ গ্রন্থ নয়। যোগবাশিষ্ঠে জ্ঞানের বিষয়ে যে বর্ণনা রয়েছে তা অবৈরাগ্যবান ব্যক্তির পক্ষে ধারণা করা সম্ভব নয়। বৈরাগ্য বিনা শুধু জ্ঞানের কথা বলে লাভ কি? অনেক ক্ষেত্রে তা ক্ষতির কারণ হয়। তখন সেই অবৈরাগ্যবান ব্যক্তি কেবল মুখে জ্ঞানের কথা বলেন, অথচ অনেক সময় ভক্তি ধর্ম পরিত্যাগ করে উচ্ছৃঙ্খল হয়ে পড়েন, তাদের জীবনে পতন হয়। ভগবানকে বিনা বাকি সবই দুঃখদায়ী, ভগবানকে বিনা বাকি সবই দুঃখদায়ী, এই সিদ্ধান্ত বুদ্ধিতে দৃঢ়ভাবে স্থির হলে তবেই জ্ঞান স্থায়ী হয়। শ্রীরাম ষোড়শ বর্ষে উপনীত হলেন। বিশ্বামিত্রজি যজ্ঞ শুরু করলেন, সেখানে রাক্ষসরা বিঘ্ন সৃষ্টি করছিল। বিশ্বামিত্রজি অযোধ্যায় আগমন করে প্রথমে সরযূ নদীকে বন্দনা করে স্নান সমাপন করলেন। আপনারা কোনো তীর্থযাত্রায় গমন করে প্রথমেই সেই তীর্থ দেবতাকে বন্দনা করবেন এবং সেখানে স্নান করবেন। যে তীর্থস্থানে অবস্থান করা হয় সেই তীর্থে স্নান না করা এবং সেই তীর্থ দেবতাকে বন্দনা না করা হলে তাদের অপমান করা হয়। সরযূ নদীর অপর নাম রামগঙ্গা। সরযূ গঙ্গা নামেও তিনি প্রসিদ্ধ। সেই সরযূ গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। কোটি কল্প কাশী বসই, মথুরা কল্প হাজার, এক নিমিষ সরযূ বসই, তুলহ না তুলসী দাস। সরযূ গঙ্গার মহিমা অপার। সরযূতে অনেক ঘাট রয়েছে। এক এক ঘাটে স্নানের পৃথক পৃথক মাহাত্ম্য আছে। সেখানের প্রসিদ্ধ ঘাটগুলি হল ঋণমোচন ঘাট, স্বর্গদ্বার ঘাট ইত্যাদি। ভগবান কৃপা করুন, আপনার জীবনে সামান্য অনুকূলতা প্রাপ্তি হলে অন্তত 2 মাস সময় অযোধ্যা ও চিত্রকূটে অবস্থান করুন। এই উভয় স্থানে কলিযুগের প্রভাব আজও অনেক কম, সত্যযুগের প্রভাব অনুভূত হয়। অযোধ্যায় সরযূ গঙ্গার ঋণমোচন ঘাটে স্নান করলে জীবের জেনে শুনে বা না জেনে করা ঋণ থেকে মুক্তি লাভ হয়। তাই এই ঘাটের নাম ঋণমোচন ঘাট। অযোধ্যায় গেলে সরযূ গঙ্গার রামঘাটে অবশ্যই স্নান করবেন। এই ঘাট অযোধ্যা থেকে 3-4 মাইল দূরে অবস্থিত। শ্রী সীতারামজি সেখানে স্নান করতেন।
এখনও এই ভূমির অণুপরমাণুতে এমন দিব্য শক্তি রয়েছে যে হৃদয় বিগলিত হয়ে এক সাত্ত্বিক ভাব জাগ্রত হয়। প্রাতঃকালে 4টে শ্রীরামঘাটে স্নান সমাপন করে সরজু তটে বসে সীতারাম 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 জপ করুন। আস্তিক বা নাস্তিক, সজ্জন বা দুর্জন, পাপী বা পুণ্যবান, যে কোনো স্বভাবের ব্যক্তি হন না কেন, সেখানে একটু বসলেই স্থান মাহাত্ম্য বুঝতে পারবেন। এই রামঘাটের ভূমির প্রতিটি অণুপরমাণুতে এমন দিব্য শক্তি রয়েছে যে সেখানে সহজেই সাত্ত্বিক ভাব ও তন্ময়তা জাগ্রত হয়, হৃদয় বিগলিত হয়ে ওঠে, ভিতরে পরমানন্দ অনুভব হয়। এমন বোধ হয় যে শ্রী সীতারাম আজও সেখানে বিরাজমান রয়েছেন। অযোধ্যার মহিমা কে বর্ণনা করতে পারে? বিশ্বামিত্রজি সরজু গঙ্গায় স্নান সমাপন করে দেবতা, ঋষি এবং পিতৃপুরুষগণের তর্পণ করলেন। আপনারা নিয়মিত তর্পণ করবেন। পূর্বপুরুষগণ তর্পণ দ্বারা তৃপ্তি লাভ করে আশীর্বাদ প্রদান করেন। বিশেষ কিছু করতে না পারলে অন্তত দেবতা পিতৃপুরুষদের নাম নিয়ে সামান্য জল অর্পণ করুন। তা করা অতি সহজ বিষয়। বেদে বর্ণনা রয়েছে যে জীব জন্মের সময় 3 প্রকার ঋণ নিয়ে জন্মগ্রহণ করে থাকে। জায়ো মানবৈ ব্রাহ্মণঃ ত্রিভি ঋণবা জায়তে ব্রহ্মচর্যেন ঋষিভ্যো যজ্ঞেন দেবেভ্যো প্রজয়া পিতৃভ্য ইতি। দেবগণ, দেবঋণ, ঋষিঋণ, পিতৃঋণ, এই 3 প্রকার ঋণ। ঋষিঋণ মানে আমরা ঋষিকুমার, ঋষিকন্যা, ঋষিগণকে ভোলা উচিত নয়। আপনার জন্ম কোনো না কোনো ঋষির বংশে হয়েছে, তাই ঋষিদের তর্পণ করুন। পিতৃঋণ, এই শরীরের জন্য মানুষ পিতামাতার নিকট ঋণী। পিতৃপুরুষদের উপকার ভুলতে নেই। রোজই মাতা পিতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সামান্য জল তাদের উদ্দেশ্যে অর্পণ করুন। একে নিত্যশ্রাদ্ধ বলে গণ্য করা হয়। দেবঋণ, দেবতাগণ সাত্ত্বিক গুণের অধিকারী, তাদের তর্পণে তারা তৃপ্ত হয়ে আশীর্বাদ করেন, ফলে তর্পণকারীর মধ্যে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায়, যা ভগবত লাভ ও আত্মজ্ঞান লাভে সহায়ক হয়। মহাজ্ঞানী মহান তপস্বী বিশ্বামিত্র ঋষি সরজুতে স্নান করে তর্পণ সেরে রাজা দশরথের রাজদরবারে উপস্থিত হলেন। রাজা দশরথ আসন থেকে দাঁড়িয়ে তাকে সাদর অভ্যর্থনা সম্ভাষণ করলেন। বিশ্বামিত্রজি গায়ত্রী মন্ত্রের আচার্য। যে ব্রাহ্মণ দিনে নিয়মিত 3 বার সন্ধ্যা বন্দনা করেন এবং যিনি গায়ত্রী 3 বার পুরস্চরণ করেছেন, প্রতি পুরস্চরণে 24 লাখ জপ করতে হয়, এমন কোনো ব্রাহ্মণ বিনা নিমন্ত্রণে গৃহে আগমন করলে আপনার কল্যাণ হবে জানবেন। রাজা দশরথ বিশ্বামিত্র ঋষির যথাযোগ্য সম্মান করলেন। আপনার আঙিনায় কোনো সাধুসন্ত, ব্রাহ্মণ, গরিব ব্যক্তি আসলে আপনি তাদের ধন কম দিলেও তাদের মান সম্মান অবশ্যই দেবেন। এমন কোনো ধনী লোক আছেন যে তারা ধন দান করেন, কিন্তু শ্রদ্ধার সঙ্গে নয়, গর্বের সঙ্গে। তারা মনে করেন আমার এখানে অনেক লোক অর্থ চাইতে আসে, আমি কত বড় লোক। আসলে প্রার্থী ছোট নন, দাতাও অনেক বড় নন, সবাই ভগবানের রূপ। আপনার আঙিনায় যে কোনো ব্যক্তি আসুক না কেন, তাকে সম্মান করুন, হাত জোর করুন। হাত জোর করলে আপনার ক্ষতি কি? বরং উপকারী, তাতে আপনার অহংকার নাশ হবে। রাজা দশরথ বিশ্বামিত্র ঋষিকে দাঁড়িয়ে সম্মান করলেন। তারপর বন্দনা করে তাকে বললেন, আমার পিতামহ রাজা রঘু বড় পুণ্যবান ছিলেন, তিনি সর্বদক্ষিণা যজ্ঞ করেছিলেন, তার পুণ্য প্রভাবে আপনি আজ আমাকে দর্শন দান করেছেন। দয়া করে বলুন আমি আপনার কি সেবা করতে পারি? ঋষি বিশ্বামিত্র রাজা দশরথকে বললেন, রাক্ষসরা যজ্ঞে বিঘ্ন সৃষ্টি করছে, যজ্ঞ রক্ষার জন্য রাম লক্ষ্মণকে আবশ্যক। রাজা দশরথ বড় সংকটে পড়ে গেলেন। একদিকে ঋষির অভিলাষ, অন্যদিকে রাম লক্ষ্মণ দশরথের কাছে প্রাণের চেয়েও প্রিয়।
রাজা দশরথ করজোড়ে বিশ্বামিত্র ঋষিকে বললেন, আপনার কৃপাতেই এই বৃদ্ধাবস্থায় 4 পুত্র লাভ করেছি। 4 বালকই আমার প্রিয়, তবুও রাম তো আমার প্রাণের চেয়েও প্রিয়। কিছুক্ষণ তাকে না দেখলে আমার প্রাণ ব্যাকুল হয়ে পড়ে, তাকে দেখে আমার তৃপ্তির শেষ হয় না। রাজ্যের সব কিছু আপনার চরণে অর্পণ করতে পারি, কিন্তু রামকে দিতে পারবো না। রাম দে তো নহি বনই গোসাই। রামের মতো পুত্র হয় না। সে আমাকে সাষ্টাঙ্গ প্রণাম করে করজোড়ে জিজ্ঞাসা করে, পিতা, আমি আপনার কি সেবা করব? পুত্র রোজ পিতা মাতাকে প্রণাম করবে, বন্দনা করবে, পিতার হৃদয় বিগলিত হবে বলে স্বভাবতই পিতার আশীর্বাদ পুত্রের উপর বর্ষিত হবে। আশীর্বাদ মুখে বলার প্রয়োজন হয় না এবং চাইবারও প্রয়োজন হয় না। রামের মতো পুত্র জন্মগ্রহণ করেনি, তদ্রূপ দশরথের মতো পিতাও বিরল। রাম বনে যাওয়ার পরে দশরথজি বেশি দিন জীবিত থাকতে পারেননি। কৌশল্যাকে বারবার বলতে লাগলেন, রাম যে স্থানে রয়েছে সেখানে আমাকে নিয়ে চলো, রামকে দেখতে হবে। হা রঘুনন্দন প্রাণ পীড়িতে, তুমু বিনু জিয়ত বহুত দিন বীতে। রাম বিয়োগে অনেক দিন পর্যন্ত জীবিত রয়েছি। রামের কি সরল স্বভাব, রামের এক এক সদ্গুণ স্মরণে আসছে। তার রাজ্য অভিষেক করার প্রস্তুতি চলছিল, স্ত্রীর কথায় বনবাস দেয়া হলো, তবুও সে আমাকে বন্দনা করে সান্ত্বনা দিয়েছেন। রামের মতো পুত্রের উপযুক্ত পিতা আমি নই। রাম বিয়োগের দুঃখ রাজা সহন করতে পারেননি। তার চোখে রাম, মুখে রাম, মনে রাম। শ্রীরাম শ্রীরাম বলতে বলতে প্রাণ ত্যাগ করলেন। রামের মতো পুত্র, দশরথের মতো পিতা, কৌশল্যার মতন মা, লক্ষণ ভরতের মতো এমন ভাই, জগজ্জননী সীতাজির মতো এমন মহান পতিব্রতা স্ত্রী, হনুমানজির সমান এমন বলবান বুদ্ধিমান সেবক ও ভক্ত জগতে হয়নি। অতুলনীয়, অনুপম। রাবণের মতো এমন শত্রুও কেউ হয়নি। রাম তো পরমাত্মা, রাবণ শ্রীরামকে কি কষ্ট দিতে পারে? তবে রাবণ আমাদের কষ্ট দিয়ে থাকে। রাবণ শব্দের অর্থ হলো অপরকে যে কাঁদায় ও কষ্ট প্রদান করে। রাবণ মানে কাম। কাম সবাইকে দুঃখ কষ্ট দিয়ে থাকে। কাম সবার শত্রু। বিশ্বামিত্র দশরথের কাছে যজ্ঞ রক্ষার জন্য রামকে চাইলে রাজা রাজি হলেন না। রামের প্রতি রাজার অপরিসীম প্রেম দেখে বিশ্বামিত্র স্মিত হাস্য করলেন। তিনি বশিষ্ঠ ঋষিকে চোখে ইঙ্গিত করলেন রাজাকে বুঝিয়ে রাজি করানোর জন্য। তখন বশিষ্ঠজি দশরথ রাজাকে একান্ত স্থানে নিয়ে গিয়ে বুঝিয়ে বললেন, রামের জন্মকুণ্ডলী দেখেছি, তাতে বুঝেছি শীঘ্রই কোনো অতি সুন্দরী সুযোগ্য রাজকন্যার সঙ্গে রামের বিবাহ হবে। বিশ্বামিত্রজি এসেছেন রামকে বিবাহ করানোর জন্য নিয়ে যেতে। দশরথজি চক্রবর্তী সার্বভৌম রাজা হওয়া সত্ত্বেও গুরু বশিষ্ঠজির উপদেশ মতো চলতেন। দশরথজি ভালোভাবে অবগত ছিলেন যে বশিষ্ঠ ঋষি সদাই তার কল্যাণ কামনা করে। ঋষির নিজের কোনো স্বার্থ নেই। রাজা নিজেকে স্বাধীন মনে না করে সদা বশিষ্ঠ ঋষির পরামর্শ মতোই চলতেন। রাজা দশরথ যখন বুঝতে পারলেন বশিষ্ঠ ঋষির অনুমতি রয়েছে, আর আরও বিশেষ কথা বিশ্বামিত্র ঋষি রামকে বিবাহ করানোর জন্য নিয়ে যাচ্ছেন, তখন রাজা তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন রামকে বিশ্বামিত্রের সঙ্গে দেবার জন্য। বশিষ্ঠ ঋষি রাজাকে আশীর্বাদ করে বললেন, আপনার মঙ্গল হবে। আপনি নিত্য 3 বার শ্রদ্ধার সঙ্গে শঙ্কর ভগবানের পূজা করে থাকেন। শঙ্কর ভগবান আপনার মঙ্গল করবেন। রাজসভায় রাম লক্ষ্মণকে ডাকা হলো। শ্রীরাম করজোড়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, পিতা, কি সেবা করতে পারি? রাজা দশরথজি বললেন, তোমাকে ঋষি বিশ্বামিত্রের যজ্ঞ রক্ষা করতে হবে। শ্রীরাম সানন্দে রাজি হলেন। রাম লক্ষ্মণ মাতা কৌশল্যার নিকটে গিয়ে বন্দনা করে সব কথা জানালেন। মা কৌশল্যাজি আনন্দে অনুমতি দিয়ে দিলেন, তোমার পিতার যে নির্দেশ আমারও তাই, তোমার পিতা যাতে প্রসন্ন হন তাই করো। কৌশল্যাজি সানন্দে অনুমতি দিলেন। এর অপর এক কারণ হলো রাম যৌবনে প্রবেশ করে যাচ্ছেন, এই সময় সৎসঙ্গের প্রয়োজন।
বিশ্বামিত্র মহান তপস্বী, জিতেন্দ্রীয়, মহান জ্ঞানী। রাম তার সেবা করলে ঋষির আশীর্বাদ প্রাপ্তি হবে। কৌশল্যা মাতা তাই সানন্দে রাজি হলেন এবং আশীর্বাদ করলেন। তাই বিশ্বামিত্রজিকে বন্দনা করে বললেন, রামের ক্ষুধা পেলেও তার নিজের মুখে প্রকাশ করে না। রাম লক্ষ্মণ উভয়েরই মাখন মিশ্রি খাবার অভ্যাস, কিন্তু কখনো তারা চেয়ে খায় না। শ্রীরাম শ্রীকৃষ্ণ উভয়েরই মাখন মিশ্রি প্রিয়। বালকৃষ্ণের তো হাতে মাখন মিশ্রি থাকত। শ্রীকৃষ্ণ জগৎকে শিক্ষা দিয়েছেন, মিশ্রির মতো মধুর হও। যার জীবন মিশ্রির মতো মধুর, ভগবান তাকে হাতে রাখেন, অর্থাৎ ভগবান তাকে কৃপার দৃষ্টিতে দেখেন। সবাইকে সম্মান করলে জীবনে মধুরতা আসে। মধুর বাণী বললে, মধুর ব্যবহার করলে ভগবান প্রসন্ন হন, সকলে প্রসন্ন হন। ছল কপটতা করলে জীবনে দুঃখ কষ্ট আসে। সরল হলে, সকলের সঙ্গে মধুর ব্যবহার করলে সদা ভগবান তাকে ধরে থাকেন, যেমন কিনা শ্রীকৃষ্ণ মাখন মিশ্রি হাতে ধরে থাকেন। মাখনের মতো মৃদু কোমল স্বভাবের হয়ে মিশ্রির মতো মধুর ব্যবহার করুন। রামকৃষ্ণ মাখন মিশ্রিকে খুব পছন্দ করতেন। বিশ্বামিত্রজি কৌশল্যাজিকে আশ্বাস দিয়ে বললেন, আশ্রমে অনেক গোমাতা আছে, রাম লক্ষ্মণ অনেক মাখন পাবে। মাতা পিতাকে বন্দনা করে শ্রীরাম লক্ষ্মণ বিশ্বামিত্রের অনুসরণ করলেন। লক্ষ্মণ শব্দব্রহ্ম, রাম পরব্রহ্ম। শব্দব্রহ্ম এবং পরব্রহ্ম পাশাপাশি বিশ্বামিত্রের পিছনে চলে। বিশ্বামিত্র শব্দের অর্থ হল বিশ্বের মিত্র। বিশ্বামিত্র শব্দের অর্থ বর্ণনার জন্য পাণিনি ঋষি ব্যাকরণ শাস্ত্রে একটি সূত্র লেখেন, মিত্রে চ ঋষৌ। মিত্রবাচক ঋষি শব্দ যেখানে থাকবে সেখানে দীর্ঘত্ব হবে। বিশ্বামিত্রং যশস্ব বিশ্বামিত্র। যিনি জগতের মিত্র, স্বয়ং জগদীশ তার পেছনে চলেন। আপনিও জগতের মিত্র হতে চেষ্টা করুন। কিন্তু জগতের সাথে মৈত্রী করা অসম্ভব কার্য। জগতের সাথে কে মৈত্রী করতে পারে? সাধু সন্তগণ বোঝালেন, কারোর সঙ্গে বৈরিতা না করাই মিত্রতার মতো কাজ। কারোর সঙ্গে বৈরিতা করলে মন কলুষিত হয়, সুন্দর জীবন আর থাকে না। যিনি কারোর সঙ্গে বৈরিতা করেন না, তিনি সবার সঙ্গে প্রেম করেন। আপনি চেষ্টা করুন জগতের মিত্র হতে, তাহলে জগদীশ আপনার পিছনে চলবেন। বাল্মীকি রামায়ণে বর্ণনা রয়েছে যে বিশ্বামিত্র রাম লক্ষ্মণের সাথে বন অতিক্রম করছেন। রাম লক্ষ্মণ রাজকুমার। বিশ্বামিত্রজি ভাবলেন, এই বালকদ্বয় বড়ই কোমল, বড্ড গরম পড়েছে। তাই রাম লক্ষ্মণের যাতে ক্ষুধা পিপাসায় কষ্ট না হয়, তজ্জন্য বিশ্বামিত্রজি অতি বলা বিদ্যা রাম লক্ষ্মণকে শিক্ষা দিলেন। ঋগ্বেদে এমন অনেক মন্ত্র রয়েছে, পূর্বে ব্রাহ্মণদের এমন অনেক মন্ত্রশক্তি আয়ত্ত ছিল। বিশ্বামিত্রজির আশ্রমে প্রভু পৌঁছে বললেন যজ্ঞ করতে। সুন্দর যজ্ঞমণ্ডপ রচনা করা হলো। যজ্ঞমণ্ডপের দ্বারে রাম লক্ষ্মণ দাঁড়ালেন। রাম শ্যাম লক্ষ্মণ গৌর। রামজি পীতাম্বর, লক্ষ্মণজি নীলাম্বর। উভয়ের বিশাল বক্ষ, ভব্য কপাল, দিব্য নেত্র, হাতে ধনুক বাণ। শ্রীরামের আজানুবাহু, যার আজানুবাহু তিনি খুবই ভাগ্যশালী হন। বসা নয়, দাঁড়ানো অবস্থায় যার হাত জানু স্পর্শ করে তিনি মহান ভাগ্যবান, মহান যোগী হয়ে থাকেন। এক বৈষ্ণব নাকি শ্রীরামকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার আজানুবাহু কেন? শ্রীরামজি নাকি জবাব দিয়েছিলেন, হৃষ্টপুষ্ট মোটা শরীরধারী ভক্ত আমার কাছে এলে যাতে তাকেও নিজ বাহুতে ধারণ করতে পারি, তাই এই আজানুবাহু। শ্রীরাম এতই সরল ও প্রেমিক যে ভালুক বাদর ও প্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য আসত। হায় মনুষ্য কত ভাগ্যহীন! অধিকাংশ মানুষেরই ইচ্ছা জাগ্রত হয় না পরমাত্মার সঙ্গে এক হবার জন্য। যখন আপনি আপনার কোনো আপন জনের সঙ্গে মিলিত হন, তখন কত সুখ অনুভব করেন। আপনি যখন সবার চেয়ে আপনার আপন ভগবানের সঙ্গে মিলিত হবেন, তখন কি অপার আনন্দই না লাভ করবেন। শ্রীরাম তো সকলের সঙ্গে মিলনের জন্য তৈরি হয়ে আছেন, আমাদেরই মিলনের ইচ্ছা নেই। বিশ্বামিত্রজি যজ্ঞ শুরু করলেন।
অগ্নিতে আহুতি দিচ্ছিলেন অগ্নয়ে সাহা প্রজাপতয়ে সাহা। বিশ্বামিত্র আহুতি দিচ্ছিলেন অগ্নিতে, কিন্তু তার দৃষ্টি রাম লক্ষ্মণের দিকে। রাম লক্ষ্মণকে দর্শন করে যজ্ঞ করছিলেন। কোনো সৎকর্ম করার সময় মন ও দৃষ্টি ভগবানের দিকে রাখা কর্তব্য। ভগবৎ স্মরণ করে সৎকর্ম করলে সেই কর্ম সফল হয়। ভগবানের দিকে দৃষ্টি রেখে কর্ম করার অর্থ হলো ভগবানই সব কিছু করছেন। আমাদের এরূপ চিন্তা করা কর্তব্য যে কোনো ভালো কাজ হলো তা ভগবানই করেছেন। কোনো মানুষ মনে করেন সৎকর্মে মুখ্যকর্তা ভগবান, নিমিত্তকর্তা মানুষ। আমাদের ঋষিগণের বক্তব্য হলো মুখ্যকর্তা তো ভগবান, নিমিত্তকর্তাও ভগবান। ভগবানের প্রতি দৃষ্টি রেখে কর্ম করার অর্থ হল সৎকর্ম যা হয়েছে তা আমি করিনি, ভগবানই করেছেন, এরূপ দৃঢ় বিশ্বাস করা। সৎকর্ম করার পর অনেক মানুষই বারবার আত্মপ্রশংসা করে থাকেন। এতে অভিমান বৃদ্ধি হয়। জীব যখন কোনো সৎকর্ম করেন তখন ধরতে হবে ভগবান তার মধ্যে প্রবেশ করেছেন। ভগবৎ প্রেরণা, ভগবৎ শক্তি তার মধ্যে কাজ করেছে। আর জীব যখন মন্দ পাপ কার্য করে থাকে তখন বুঝতে হবে তার মধ্যে মায়া প্রবেশ করেছেন। ভগবান সৎকর্ম করান। বিশ্বামিত্রের যজ্ঞ চলছিল, তখন বিঘ্ন সৃষ্টির জন্য মারীচ সুবাহু রাক্ষস উপস্থিত হল, কিন্তু ক্ষতি করতে পারেননি। বাল্মীকি রামায়ণে আছে 6 দিবস 6 রাত্রি ভগবান জাগরণ করে বিশ্বামিত্রজির যজ্ঞ রক্ষা করলেন। বিশ্বামিত্রজি অত্যন্ত প্রসন্ন হয়ে রাম লক্ষ্মণকে আন্তরিক আশীর্বাদ দিলেন। রাম লক্ষ্মণ বিশ্বামিত্রের আশ্রমে যখন অবস্থান করছিলেন সেই সময় জনকপুরী থেকে শ্রী জানকীজির স্বয়ংবর সভার নিমন্ত্রণ পত্র এলো। বিশ্বামিত্রজি শ্রী সীতাজির এই স্বয়ংবর সভায় নিমন্ত্রণের কথা শ্রী রামচন্দ্রজিকে জানিয়ে তার সাথে জনকপুরীতে যাওয়ার কথা বললেন। মাতা পিতার নির্দেশ ছিল গুরুদেব বিশ্বামিত্রজি যা বলবেন তা পালন করতে হবে। শ্রীরাম লক্ষ্মণ রাজি হলেন। তারা তো ঋষির সেবা করতে এসেছেন। বিশ্বামিত্রজি খুব খুশি হয়ে শ্রীরাম লক্ষ্মণকে নিয়ে জনকপুরের দিকে যাত্রা করলেন। বিশ্বামিত্র জনকপুরের দিকে যাত্রার যাওয়ার পথে গৌতম মুনির আশ্রম এলো। গৌতম মুনির অভিশাপে তার স্ত্রী অহল্যাজি সেখানে একটি পাথর রূপে পড়েছিলেন। বিশ্বামিত্রজি শ্রীরামজিকে অতীতের সকল ঘটনা বর্ণন করে বললেন, আপনার চরণ স্পর্শ পেলে পাথররূপী অহল্যা উদ্ধার হয়ে যাবেন। আপনি চরণ দ্বারা পাথরটি স্পর্শ করুন। শ্রীরামজি বিনীতভাবে বললেন, কোনো স্ত্রীলোককে স্পর্শ করা উচিত নয়। স্ত্রীলোক স্পর্শে পুরুষের পাপ হয়, তার পতন হয়। তাই আমার নিয়ম হলো আমি কোনো স্ত্রীলোককে স্পর্শ করি না, দূর থেকে বন্দনা করি। শ্রীরাম পরমাত্মা সাক্ষাৎ ভগবান হয়েও লোক শিক্ষার জন্য বিশ্বামিত্রের আগ্রহ সত্ত্বেও স্পর্শ করেননি পাথররূপী স্ত্রীলোক অহল্যাজিকে। তিনি বললেন, তাতে আমাকে পাপ স্পর্শ করবে। শ্রীরামজির পাপের ভয় হচ্ছে। তিনি মর্যাদা পুরুষোত্তম, তার প্রতিটি কর্ম জীবের অনুকরণীয়। ইয়া শাস্ত্রীয় বচন যে কোনো স্ত্রীলোক পরপুরুষকে এবং কোনো পুরুষ পরস্ত্রীলোককে যেন স্পর্শ না করেন, করলে তাকে পাপভাগী হতে হয়। বাল্মীকি ঋষি বলেছেন, রামায়ণের সুন্দরকাণ্ডে উল্লেখ আছে, শ্রী সীতাজি বললেন, আজ পর্যন্ত আমি কোনো পরপুরুষকে স্পর্শ করিনি। তদ্রূপ শ্রীরামও কোনো পরস্ত্রীকে স্পর্শ করেননি। স্পর্শে অনেক দোষ উৎপন্ন হয়। আজকাল অধিকাংশ লোকের পাপ ভয় নেই, কিন্তু যাদের পাপ ভয় আছে, যারা শাস্ত্রবচন মেনে চলেন, তারা নির্ভয়। কোনো মানব তাদের কিঞ্চিত ক্ষতি করতে পারবেন না। শ্রীরাম মর্যাদা পুরুষোত্তম, তার প্রত্যেক লীলায় মর্যাদা রয়েছে। শ্রীকৃষ্ণ লীলায় প্রেম ভরা রয়েছে। শ্রীরাম পাথররূপী অহল্যাকে স্পর্শ করলেন না, তিনি নীরবে দাঁড়িয়ে রইলেন। আর সেই সময় ভগবদ ইচ্ছায় জোরে বাতাস বইতে শুরু করল। সেই প্রবল বায়ুচালিত হয়ে শ্রীরাম চরণে স্পর্শ করা রজ ধূলিকণা
পাথররূপী অহল্যার উপর গিয়ে পতিত হল। শ্রীরাম চরণ দ্বারা স্পর্শ করেননি, পাথরে শ্রীরাম চরণের রজস্পর্শ হল। প্রভু প্রত্যক্ষ রূপে পাশে দাঁড়িয়েছিলেন, তার সংকল্প বা ইচ্ছা মাত্রতেই জগৎ সৃষ্টিও প্রলয় হয়। তার চরণ দ্বারা স্পর্শ করার কি প্রয়োজন ছিল? তার ইচ্ছাতেই অহল্যা মুক্ত হলেন। রাম চরণ রজের শক্তিতেই বিশ্বামিত্রজির ইচ্ছা পূর্ণ হল। অহল্যাজি উদ্ধার হলেন। তিনি শ্রীরামজিকে অতি সুন্দর স্তুতি করলেন। আমাকে অভিশাপ দেওয়া হয়েছিল, তাতে কল্যাণই হলো। আজ তাই শ্রীরামচরণের রজস্পর্শ হলো। মুনি শাপজো দিনহা অতি ভাল কিনহা, অর্থাৎ মুনি শাপ দিয়ে ভালোই করেছিলেন। স্থূল বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষের বুদ্ধি পাথরের মতো কঠিন। এরূপ বুদ্ধি অর্থ কাম সুখের কথা চিন্তা করে। ভগবানের সেবা পূজায় অশ্রুপাত কেন হয় না? ভগবানের নাম কীর্তনে আমাদের হৃদয় কেন বিগলিত হয় না? হৃদয় কেন পাথরের মতো কঠিন? এর বিশেষ কারণ হল কামনা বাসনা, বিশেষ করে জীবের কাম সুখের প্রতি আকর্ষণ ও চিন্তন। তাহলে পরিত্রাণের উপায়? সন্ত চরণ রজ, ভগবানের চরণ রজে এই বাসনারূপী শত্রুকে বিনাশ করার পূর্ণ জ্ঞানী শক্তি রয়েছে। রামচরণ রজ স্পর্শ হল, তৎক্ষণাৎ অহল্যাজ উদ্ধার হলেন। সেই রাম, সেই কৃষ্ণ এখনও রয়েছেন। ভক্তের যথার্থ প্রার্থনা ও চাওয়ায় তারা যে কোনো মুহূর্তে প্রকাশিত হয়ে কৃপা করতে পূর্ণ সমর্থ। অহল্যাজির উদ্ধার হবার পরে রাম লক্ষ্মণ বিশ্বামিত্রের সাথে জনকপুরীতে এসে পুরীর বাইরে বাগান বাড়িতে অবস্থান করলেন। রাজা জনক সংবাদ শ্রবণ করে দ্রুত সেখানে পৌঁছে ঋষি বিশ্বামিত্রের পূজা করলেন। কুশল সমাচার অবগত হলেন। বিশ্বামিত্রের সঙ্গে রাম লক্ষ্মণকে দর্শন করে জনকজি খুবই আনন্দিত হলেন। রাজা জনক রাম লক্ষ্মণকে দর্শন করে বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করলেন, এই দুইজন কি ঋষিকুমার না রাজকুমার? বিশ্বামিত্রজি স্মিত হাস্য করে জনকজিকে বললেন, আপনি স্বয়ং জ্ঞানী মহাপুরুষ, আপনিই বিচার করুন, এরা কে? তখন মহাজ্ঞানী জনকজি চক্ষু স্থির করে তাদের চরণ থেকে মুখারবিন্দ পর্যন্ত সর্বাঙ্গ নিরীক্ষণ করে বিশেষ উপলব্ধি করলেন। তিনি বললেন, এরা না ঋষিকুমার না রাজকুমার, তাহলে বেদ নেতি নেতি শব্দে নিষেধ করে পরে যে ব্রহ্মের বর্ণনা করে থাকে, ভগবান শঙ্কর যে স্বরূপকে হৃদয় ধারণ করেন, সেই পরমাত্মাই শ্রীরাম আমার অনুভব, তাই বলছে। নিরাকার ব্রহ্ম নয়, সম্মুখে শ্রীরাম সাকার ব্রহ্মরূপে দর্শন করলেন। জনকজি ছিলেন ব্রহ্মবেত্তা। দ্বাপর যুগে গর্গাচার্য ছিলেন ব্রহ্মবেত্তা। ব্রহ্মবেত্তা কারা? যিনি ভগবান যে রূপেই আসুক না কেন, দেখা মাত্র যারা চিনতে পারেন যিনি ব্রহ্ম, তিনি ব্রহ্মবেত্তা। নিরাকার ব্রহ্ম নিষ্ক্রিয়, নির্গুণ পূর্ণ শুদ্ধ। তিনি কাউকে দয়া অর্থাৎ অনুগ্রহ করেন না, নিগ্রহ করেন না। জনকজি তার সম্মুখে প্রত্যক্ষ রূপে যে সাকার সগুণ ব্রহ্ম, সেই শ্রীরামকে দর্শন করলেন। তিনি অনুগ্রহ করেন, নিগ্রহ করেন। জনকজি উপলব্ধি করলেন যে তার চিত্তকে শ্রীরাম আকর্ষণ করছেন। যে জনক রাজা জাগতিক সৌন্দর্যকে তুচ্ছ জ্ঞান করেন, তার মনকে শ্রীরাম আজ প্রবলভাবে আকর্ষণ করায় তিনি স্থির সিদ্ধান্তে উপনীত হলেন যে রাম না ঋষি, না কুমার, না রাজকুমার, নিঃসন্দেহে পরব্রহ্ম পরমাত্মা ভগবান। সহজ বিরাগ রূপ মৌনু মোরা, থকিত হোত জিমি চন্দ চকোরা, ইনহি বিলোকত অতি অনুরাগা, বরবশ ব্রহ্ম সুকহি মনতে আগা। রামচরিত মানস। রাজা জনকজির নিজ মনের উপর কত দৃঢ় বিশ্বাস ও আস্থা! তিনি দৃঢ় সিদ্ধান্তে পৌঁছালেন এই ভেবে, আমার মনকে এমন প্রবলভাবে যিনি আকর্ষণ করছেন, তিনি ঈশ্বর ব্যতীত দ্বিতীয় কেহ নহেন। বিশ্বামিত্রজি বললেন, রাম রাজা দশরথের পুত্র, যজ্ঞ রক্ষার জন্য এসেছিলেন। রাজা জনকজি বললেন, ইহা আমার দৃঢ় অভিমত যে শ্রীরাম কারো পুত্র নহেন, তিনি সকলেরই পিতা, পরম পিতা পরমাত্মা, সাক্ষাৎ ভগবান। রাজা জনক মহান জ্ঞানী,
তার মনে প্রবল ইচ্ছা জাগ্রত হলো রাম লক্ষ্মণ রাজমহলে আগমন করুন, কিন্তু শ্রীরামচন্দ্রজি রাজি হলেন না। তাই বিশ্বামিত্রজি রাম লক্ষ্মণ জনকজির বাগান বাড়িতেই অবস্থান করলেন। জনকজি সেখানেই তাদের অবস্থানের জন্য সুব্যবস্থা করে দিলেন। রামায়ণে উল্লেখ রয়েছে রাম লক্ষ্মণ ভগবান হয়েও লোকশিক্ষার জন্য ত্রিসন্ধ্যা আহ্নিক করতেন। ভাগবতে উল্লেখ রয়েছে শ্রীকৃষ্ণ সন্ধ্যা আহ্নিক করতেন। শ্রীরাম শ্রীকৃষ্ণের পরমাত্মা হয়ে ত্রিসন্ধ্যা আহ্নিক করার কি প্রয়োজন ছিল লোকশিক্ষার জন্য? আজকাল লোক ত্রিসন্ধ্যা আহ্নিক করেন না, ফলে তাদের বুদ্ধি কলুষিত, ভ্রষ্ট হয়ে যাচ্ছে। তাদের প্রতি সূর্যনারায়ণের আশীর্বাদের পরিবর্তে অভিশাপ বর্ষিত হচ্ছে। বলা হয় সন্ধ্যার সমান শ্রেষ্ঠ ধর্ম নেই। সূর্যোদয় এবং সূর্যাস্ত এই দুটি সময় অতি পবিত্র। ওই সময় সন্ধ্যা, জপ, ধ্যান করা উত্তম। শ্রীরাম লক্ষ্মণ বিশ্বামিত্রজির সাথে সৎসঙ্গ করতেন, তার চরণ সেবা করতেন। লক্ষ্মণজি রামজির চরণ সেবা করতেন। রামায়ণে উল্লেখ রয়েছে ছোট ভাই বড় ভাইয়ের সেবা করতেন। আজকাল তা দেখা যায় না। অধিকন্ত লক্ষণীয় যে আজকাল অনেক লোক নিজ পৈতৃক অংশের ধন সম্পত্তির দাবি করে বলে যে পিতা এবং দাদা আমার অংশ আমাকে দিয়ে দাও। শ্রীরামজি সেবা গ্রহণ করতে না চাইলেও লক্ষ্মণ প্রেম ও শ্রদ্ধার সঙ্গে বড় ভাইয়ের সেবা করতেন। একই শয্যায় রাম লক্ষ্মণ দুই ভাই শয়ন করতেন। কি অদ্ভুত ভ্রাতৃপ্রেম! বিশ্বামিত্রজি শালগ্রাম ভগবানের পূজা করার জন্য রাম লক্ষ্মণকে বাগান থেকে পুষ্প এবং তুলসীপত্র সংগ্রহ করার জন্য বললেন। পাশেই পুষ্প বাগিচা। রাম লক্ষ্মণ পুষ্প চয়নের জন্য সেখানে গেলেন। শ্রীরামের প্রত্যেক লীলায় মর্যাদা রয়েছে। মালির অনুমতি বিনা পুষ্প চয়ন করলে তা চুরির পাপ হবে বলে বৃদ্ধ মালির কাছে গিয়ে কাকা বলে সম্বোধন করলে মালি সংকুচিত হয়ে শ্রীরাম লক্ষ্মণকে বন্দনা করে বললেন, আমি আপনার সেবক, আজ পর্যন্ত এখানে আমাকে কাকা বলে কেউ সম্বোধন করেননি, আপনি আমাকে কাকা বলে ডাকছেন। শ্রীরামজি স্মিত হাস্য করে বললেন, আপনি বয়োবৃদ্ধ এবং আমার পিতার সমতুল্য। এ কথা মালি শুনে আনন্দে কেঁদে ফেললেন। এই ভেবে কোথায় চক্রবর্তী রাজা দশরথ, কোথায় আমি এক তুচ্ছ মালি। শ্রীরাম যখন বনে গমন করলেন তখন গৃহের সেবক চাকররাও রামের বিয়োগে ক্রন্দন করলেন। রাম সবার কাছে প্রাণের চেয়েও প্রিয়। গৃহের সেবক বা চাকরকে কখনো অপমান করা বা মনে দুঃখ দেওয়া উচিত নয়। সেবক চাকরও তো নারায়ণ। মালিকে শ্রীরাম বললেন, গুরুজির সেবার জন্য আমি বাগান থেকে নিজে ফুল তুলসী চয়ন করে এসেছি। বৃদ্ধ মালি খুব খুশি হলেন। শ্রীরাম তুলসীকে প্রথমে বন্দনা করলেন, তারপর তুলসীপত্র পুষ্প চয়ন করলেন। তুলসী বৃক্ষ নয় দেবী, নখ দ্বারা তুলসীপত্র চয়ন করা ঠিক নয়, তাতে পাপ হয়। দ্বাদশী দিবসে তুলসীপত্র চয়ন করা অনুচিত। বৈষ্ণব দ্বাদশীর জন্য তুলসী একাদশীর দিনই চয়ন করে রেখে দেন। পুরাণে উল্লেখ রয়েছে জালন্ধর নামে এক রাক্ষস ছিল। তার স্ত্রী বৃন্দা মহান পতিব্রতা ছিলেন। তার পুণ্যের জন্য জালন্ধরকে নিহত করা কিছুতেই সম্ভব হচ্ছিল না। জালন্ধরের মৃত্যু হলে বৃন্দা বিধবা হয়ে যাবেন, কিন্তু তা সম্ভব ছিল না, কেননা বৃন্দা মহান পুণ্যবতী ও পতিব্রতা ছিলেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জালন্ধরকে নিহত করার চেষ্টা করেও ব্যর্থ হলেন। স্ত্রীর মহান পুণ্যের জন্য জালন্ধর পুনর্জীবিত হয়ে উঠত। একদিন বিষ্ণু ভগবান জালন্ধরের অনুপস্থিতিতে তার রূপ ধারণ করে বৃন্দার গৃহে গমন করে তার পাতিব্রত্য ভঙ্গ করলেন। বৃন্দা তা বুঝতে পেরে ভগবান বিষ্ণুকে বললেন, আপনি বড় নিষ্ঠুর, আপনি পাথর হয়ে যাবেন। ভগবান বিষ্ণু শালগ্রাম হয়ে গেলেন। ভগবান বললেন, পতিব্রতা স্ত্রী আমার অভিশাপ প্রিয়, অতিশয় প্রিয়। বৃন্দা তুমি তুলসী গাছ হয়ে যাবে। বৃন্দাই ভগবানের অতিশয় প্রিয় তুলসী হলেন। শ্রীরাম তুলসীজিকে বন্দনা করে যখন তুলসী পত্র চয়ন করতে গেলেন, তখন সেখানে শ্রী সীতাজি তার সখীগণের সাথে উপস্থিত ছিলেন।
সীতাজির নিত্য নিয়ম ছিল গৃহে তুলসীর পূজা করা, মন্দিরে গিয়ে পার্বতী মাকে পূজা করা। যে স্ত্রী লোক নিয়মিতভাবে তুলসীজি ও পার্বতীজির পূজা ও প্রদক্ষিণ করেন তার স্বামী দীর্ঘায়ু হয়ে থাকেন। সীতাজি ওই সময় যে সেখানে তুলসী পূজা করার জন্য এসেছিলেন, রাম লক্ষ্মণ তখন পাশেই ছিলেন। দর্শনে অতিশয় আনন্দ হল। জয় জয় গিরিবর রাজ কিশোরী, জয় মহেশ মুখচন্দ চকৌরী, জয় গজবদন সরানন মাতা, জগত জননী দামিনী দুতিগাতা। রামচরিতমানস। সীতাজি পার্বতী মায়ের পূজা করলেন, মাতা পার্বতীজি আশীর্বাদ করলেন, রাম লক্ষ্মণ পুষ্প তুলসী নিয়ে বিশ্বামিত্রজিকে প্রদান করলেন। রাম অতি সরল, ছল কপটতা কাকে বলে তিনি জানতেন না। শ্রী রামচন্দ্রজি বিশ্বামিত্রকে বললেন, গুরুজি, আমার যে বাগানে পুষ্প এবং তুলসী চয়ন করতে গেলাম, সেখানে এক রাজকন্যাকে দেখলাম, তার নাকি স্বয়ংবর হবে। সেই রাজকন্যা আমার দিকে বারবার দৃষ্টিপাত করছিল। বিশ্বামিত্রজি বললেন, পুত্র, তা আমি জানতাম যে রাজকন্যা সেখানে পূজা করার জন্য আসে, আর তাই জেনে শুনে তোমাকে সেখানে পাঠালাম। বিশ্বামিত্রজি রামচন্দ্রজিকে আশীর্বাদ করলেন। জনক রাজার নির্দেশে বিশাল স্বয়ংবর সভা প্রস্তুত করা হলো। 1000 বীর পুরুষ দ্বারা শিব ধনুককে সে সভায় নিয়ে আসা হলো। বিভিন্ন দেশের অনেক রাজা সেখানে আগমন করলেন। ঋষি শতানন্দজি বিশ্বামিত্রজির নিকটে এসে বললেন, রাম লক্ষ্মণকে সাথে নিয়ে স্বয়ংবর সভায় সত্বর চলুন। বিশ্বামিত্রজি রাম লক্ষ্মণকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালে রাজা জনক তাদের সম্মান করলেন। শ্রীরামকে দর্শন করে সভার বিভিন্ন দর্শকদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া উৎপন্ন হলো। সেখানে উপস্থিত মহান ঋষিগণের এরূপ বোধ হলো যে প্রাতঃকালে যে পরম ব্রহ্ম নারায়ণের ধ্যান করা হয়, শ্রীরাম স্বয়ং সেই নারায়ণ। বীর রাজাগণ শ্রীরামকে এক মহান বীর রূপে দেখতে পেলেন। স্ত্রীলোকগণের কাছে শ্রীরাম পরম সুন্দর কামদেব বলে মনে হলো। রাজা জনকের নির্দেশে তার মন্ত্রী দাঁড়িয়ে স্বয়ংবর সভায় ঘোষণা করলেন, ইহা ভগবান শঙ্করের ধনুক। পরশুরামজি 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করার পর এই ধনুকটি জনক রাজার গৃহে রেখেছিলেন। জনক রাজের কন্যা সীতাজি শিশু বয়সে এই ধনুকটিকে ঘোড়া বানিয়ে খেলা করতেন। রাজার বীরপুরুষ অনেক কষ্টে দাঁড়িয়ে ধনুকটিকে স্বয়ংবর সভায় নিয়ে এসেছেন। রাজা জনক এরূপ প্রতিজ্ঞা করেছেন যে বীরপুরুষ এই ধনুক উঠিয়ে একে ভঙ্গ করতে পারবেন তাকে রাজা অনেক রাজ্য প্রদান করবেন। রাজকন্যা সীতাকে দান করবেন যদি সীতা তাকে বরমালা প্রদান করেন। ভক্তগণ, আজ এখানেই ভাগবত কথা বিশ্রাম দিচ্ছি। পরের দিন এই ভাগবত কথাকে আরো এগিয়ে নিয়ে যাব। আপনারা ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল।